বাচ্চারা যদি এরকম মজা করে খাবার খায় তাহলে কিন্তু 90% মায়েদেরই বাসার কাজ অর্ধেক কমে যায়। যেহেতু সন্ধ্যার পর আমি ঢাকায় ব্যাক করছি, সো ভাবলাম গাড়িতে ওঠার আগে আমি ওকে কিছু খাইয়ে নেই। এবারই প্রথম রাতিনের বার্থডে সেলিব্রেট করছি আমরা। যেহেতু পরদিনই রাতিনের বার্থডে ছিল, সো খুব ইমার্জেন্সিভাবে যেই রাতেই কিছু শপিং করছি। অন্যান্য শপিংয়ের সাথে রাতিনের পছন্দেরও কিছু জিনিসপত্র নিয়ে আসলাম। পছন্দের সব কিছু একসাথে পেয়ে ও তো মহা খুশি। এই সামান্য জিনিসগুলোতে সে এত খুশি যে বাকি শপিং ব্যাগগুলো খোলার প্রয়োজনই মনে করছে না সে। ওর একটা পড়ার টেবিলের খুব প্রয়োজন ছিল, তাই ছোট্ট এই টেবিলটা নিয়ে আসছি। ও একাই সেট করার চেষ্টা করছিল, বাট পারছিল না। খুবই খুশি, হ্যাঁ এত খুশি ও মানে একদম আত্মহারা হয়ে গেছে, এত খুশি হয়েছে ও টেবিল দেখে। ওর সব প্রয়োজনীয় জিনিসপত্র, আরও যে শপিং ব্যাগে আরও অনেক কিছু থাকতে পারে ও এটা ভাবতেই পারে নাই। মানে ও একটা একটা করে বারবার দেখছে আর খুলছে, আর মহা খুশি হচ্ছে। আর এটাই কিন্তু হচ্ছে রাতিনের প্রথমবারের মতো বার্থডে সেলিব্রেট করছি আমরা। হ্যাঁ, সবসময় ওকে কিছু না কিছু আমরা দিতেই থাকি, ও বাইরে গেলে এটা সেটা নিয়েই থাকে। কিন্তু ও চাচ্ছিল যে ও সবাই আসবে, আমরা সবাই মিলে হচ্ছে থাকবো, ওর হচ্ছে কেক কাটবে, একটু সাজগোজ করবে, বাড়িটা একটু সাজাবো। তো ওর ইচ্ছার জন্য, যেহেতু এবার হচ্ছে ওর বয়স একদম 5-এ পড়ে গেল, সো একটু একটু করে বড় হচ্ছে, এখন ওর মনে থাকবে। আর বাসায় আমরা আসলে আমাদের বাসায় বার্থডে সেলিব্রেট করাটা তেমন কেউই পছন্দ করে না। ওর নানা নানুও পছন্দ করে না, ওর দাদিও পছন্দ করে না। তারপর ওর খুশির জন্য আমরা এবার জাস্ট একটু ছোট্ট একটা ঘরোয়া পরিবেশের আয়োজন করছি। এমনিতেই হচ্ছে কোনো বড়সড় কোনো আয়োজন ছিল না, জাস্ট রাতিনের খুশির জন্য যতটুকু করার আমরা ঠিক ওইভাবে করে একদম পারিবারিকভাবে ছোট্ট একটা আয়োজন করেছিলাম। যেহেতু পার্টি ছিল সন্ধ্যার পর, সো সব কিছুর জন্য প্রিপারেশান নিয়ে নিচ্ছি। আর এই বার্থডে উপলক্ষে যে কেকটা ছিল কিন্তু খুবই স্পেশাল। 10 পাউন্ডের এই কেক এবং বার্থডে ডিটেলস সব কিছুই কিন্তু থাকবে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।